বিশ্বাস। ঈশ্বরকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা দান করার প্রয়োজন হয় না। যদি মনে থাকে অটুট বিশ্বাস, তো 1 টাকাতেই তাকে পাওয়া যায়। আজ আমি তোমাদের এক 8 বছরের বাচ্চার কাহিনী শোনাবো, যে 1 টাকার কয়েন নিয়ে দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, আপনার দোকানে ঈশ্বর পাওয়া যাবে? এক দোকানদার কয়েনটি ছুঁড়ে দিয়ে ছেলেটিকে বের করে দিল। আবার আরেকটি দোকানের কাছে গিয়ে চুপচাপ সে দাঁড়িয়ে রইল। হঠাৎ সেই দোকানদার তাকে জিজ্ঞাসা করলো, এই ছেলে, 1 টাকায় তোর কি চাই? ছেলেটি বলল, আমার ঈশ্বর চাই, তোমার দোকানে পাওয়া যাবে? সেই দোকানদারও তাকে তাড়িয়ে দিল। সেই অবুঝ ছেলেটি কিন্তু হার মানল না। একটি দোকান থেকে আরেকটি দোকান, আরেকটি দোকান থেকে আরেকটি দোকান করতে রইল। এভাবে সে 40টি দোকান ঘুরে বেড়ালো। এরপর সে এসে পৌঁছালো এক বৃদ্ধ দোকানদারের কাছে। সেই বৃদ্ধ দোকানদার তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন ঈশ্বরকে কিনতে চাইছো? কি করবে ঈশ্বরকে নিয়ে? প্রথমবার কোনো দোকানদারকে প্রশ্ন করতে দেখে বাচ্চাটির মনে আশার আলো জন্মালো। সে বলল, এই দুনিয়ায় তার মা ছাড়া আর কেউ নেই। মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার আনে, কিন্তু মা আজ খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। মা যদি মারা যায়, তাহলে আমার জন্য খাবার কে আনবে? ডাক্তারবাবু বলেছেন ঈশ্বরই একমাত্র আমার মাকে বাঁচাতে পারেন। আপনার দোকানে কি ঈশ্বর পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ, পাওয়া যাবে। তোমার কাছে কত টাকা আছে? ছেলেটি বলল, 1 টাকা। দোকানদার তখন বলল, কোনো চিন্তা করো না, 1 টাকাতেই ঈশ্বর পাওয়া যাবে। তখন সে 1 টাকা নিল এবং 1 গ্লাস জল দিল, কারণ তার কাছে জল ছাড়া তখন কিছু ছিল না। সে বলল, এই 1 গ্লাস জল তুমি তোমার মাকে খাইয়ে দাও, তাহলেই তোমার মা ভালো হয়ে যাবে। হঠাৎ কয়েকজন মেডিকেল স্পেশালিস্ট হাসপাতালে এলেন এবং বাচ্চাটির মায়ের অপারেশন হলো এবং কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের সময় হসপিটালের বিল দেখে বাচ্চাটির মা তো অবাক হয়ে গেল, কিন্তু হসপিটাল থেকে জানানো হলো চিন্তার কোনো কারণ নেই। এক বৃদ্ধ তার সব বিল মিটিয়ে দিয়ে গেছেন এবং সঙ্গে একটি চিঠি দিয়েছেন। তাতে লেখা ছিল, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো স্বয়ং ঈশ্বর বাঁচিয়েছেন, আমি তো কিছুই করিনি। যদি আপনি ধন্যবাদ দিতে চান, তাহলে আপনার ছেলেকে দিন। সেই অবোধ বালক না বুঝেই 1 টাকা নিয়ে ঈশ্বরকে খুঁজতে বেরিয়েছিল। তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ঈশ্বরই একমাত্র আপনাকে বাঁচাতে পারেন। একেই বোধহয় বলে বিশ্বাস। ধন্যবাদ।